তুমি যদি আসলেই পাওয়ারফুল ব্র্যান্ড বানাইতে চাও, তোমার কোনো একটাতে এমন ইউনিকনেস লাগবে যেটা অ্যাকচুয়ালি তোমার প্রোপ্রাইটারি, বাকিরা কেউ সহজে এটাতে পেনিট্রেট করতে পারবে না। যেমন ধরো, তুমি যদি ডিজাইন কপি করে আসলেই অতি দ্রুত ভালো ব্র্যান্ড হয়ে যাইতে পারো, তাহলে আরেকজনেরও কপি করতে কি বেশি সমস্যা আছে? না। তাহলে মার্কেটে অতি দ্রুত তুমি কম্পিটিশনে পড়ে যাবা। জি। বাট ক্লোদিং ব্র্যান্ডের ক্ষেত্রে তুমি যদি গ্লোবালি যাও, যারা অনেক বড় ব্র্যান্ড হয়েছে, আইদার দেখবে ওর কাপড় হচ্ছে একদমই ইউনিক, লাইক ওই কাপড় তুমি মার্কেটে কিনতেই পারবে না, কারণ ও হচ্ছে একদম কি নাম বলে, টেক্সটাইল মিল্কে একদম ওর স্পেসিফিকেশন দিয়ে এমন একটা কাপড় বানাইছে যেটা মার্কেটে অ্যাভেলেবেলই না। আবার ওর ডিজাইন হাউসে এমন এমন ডিজাইনারদেরকে ও টাকা দিয়ে রাখে যারা এমন সব ইউনিক ডিজাইন করে যেটা দুনিয়াতে পাওয়া যায় না। তো আমার কাছে মনে হয় তোমার ওই সুইট স্পটটা আগে খুঁজে বের করাটা জরুরি। বাট এটা আমার কাছে ঠিক আইডিয়া যে তোমার যদি বাজেট কম হয় তাহলে তুমি সবগুলা কাজ করতে যাও না। এদিক থেকে এটা ভালো আইডিয়া যে তুমি ডিজাইন কপি করতেছো, তুমি গার্মেন্টস ওখান থেকে আউটসোর্স করবা। বাট এইসব জায়গায় কিন্তু ধরা খাওয়ার জায়গাটা হচ্ছে কিউসি এবং কিউএ যদি না থাকে, মানে তুমি যদি স্টেপ বাই স্টেপ কোয়ালিটি চেক না করো, গার্মেন্টসে বলছো একটা, যেদিন মাল ডেলিভারি নিবা দেখবো যে এমন কিছু দিছে, পরে গিয়ে পুরা ধরা। তো দিজ আর গুড থিংস, বাট এগেইন দেন যদি তুমি এটাকে এক্সক্লুসিভ ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে চাও, কম বাজেটে রিয়েলি ডিফিকাল্ট হবে।